হ্যালো। 465176। ইয়েস। বীরেশ বাবু আছেন? বীরেশচন্দ্র নিয়োগী। হ্যাঁ, কথা বলছি। ও, নমস্কার। হ্যাঁ, নমস্কার। এত রাতে ফোন করছি বলে কিছু মনে করবেন না। হ্যাঁ, ব্যাপারটা কি? আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম গণপতি সোম। হ্যাঁ, দেখুন, এটা আমার শুতে যাওয়ার সময়। প্লিজ এখন ডিস্টার্ব করবেন না, আমি এখন রেখে দিচ্ছি। আরে কি ব্যাপার? আমি বললাম তো যে আমি এখন শুতে যাচ্ছি। আমার কথাটা একটু মন দিয়ে শুনুন না, আপনার উপকারেই লাগবে। আপনার কোনো ক্ষতি সাধনের জন্য আমি আপনাকে ফোন করিনি। কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি কিন্তু আপনাকে চিনি। আপনার পেশা ডাক্তারি। 3 মাস হলো এই বাড়িতে এসেছেন। আগের বাড়িতে আগুন লেগে প্রচুর ক্ষতি হয়, তাই আপনাকে এখানে উঠে আসতে হয়। আপনার স্ত্রী গত হয়েছে 11 বছর হলো। আপনার এক ছেলে বোর্ডিং এ থাকে। কি ঠিক বলিনি? আপনি এত কথা জানলেন কি করে? ধরে নিন এটা আমার এক বিশেষ ক্ষমতা। এখন বলুন, আপনি আমার কথাগুলো শুনতে চান? হ্যাঁ, বেশি সময় লাগবে না তো? না না, অবশ্যই। কথার পর যদি কথোপকথন চলে তাহলে কিছুটা সময় লাগতে পারে। ঠিক আছে, বলুন। আজ থেকে 7 বছর আগেকার কথা বলছি। আমার পেশা ছিল ওকালতি। আপনি সেই সময় মুক্তারামবাবু স্ট্রিটে থাকতেন, তাই নয় কি? হ্যাঁ, ঠিকই বলছেন। আপনার ছেলের নাম অরূপ। সে তখন সিটি কলেজে পড়তো। হ্যাঁ। এটাও আপনি জানেন কিনা দেখুন তো। আপনার ছেলের একটি বন্ধু ছিল, নাম শ্রীপতি। তা হতে পারে। ছেলের বন্ধু বান্ধবদের খবর আমি সব সময় রাখতাম না। এই শ্রীপতি ছিল আমার মেজ ছেলে। খুব ভালো ছেলে ছিল, যেমন পড়াশোনায় তেমনি স্বভাব চরিত্রে। তার বন্ধুদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গ ছিল আপনার ছেলে অরূপ। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার ছেলে কুসঙ্গে পড়ে। তার ফলে ক্রমে তার মধ্যে অনেক বদ অভ্যেস দেখা দেয়। অরূপ অনেক চেষ্টা করেছিল তাকে বুঝিয়ে বলে এই কুসঙ্গ ত্যাগ করাতে,
কিন্তু তাতে সে সফল হয়নি। অথচ শ্রীপতির উপর থেকে অরূপের টান যায়নি। অরূপ বদ্ধপরিকর ছিল যে শ্রীপতিকে আবার সৎপথে ফিরিয়ে আনবে, কিন্তু তার চেষ্টা বৃথা হয়। এসব কি আপনার জানা? হ্যাঁ, অরূপের এই বন্ধুকে আমি আগে দেখেছি, কিন্তু সে যে এত কুসঙ্গে পড়েছিল সেটা আমি জানতাম না। এবার একটা দুর্ঘটনার কথা বলি। আমার ছেলেকে জুয়ার নেশায় ধরে। সে রেসের মাঠে যেতে শুরু করে। তার ফলে তার অনেক হার হয় এবং বিস্তর দেনা হয়ে যায়। তখন সে অরূপের কাছে হাত পাতে, বলে তাকে উদ্ধার করতে না পারলে আত্মহত্যা ছাড়া তার আর কোনো গতি নেই। অরূপ তাকে সাহায্য করে। কিভাবে সেটা আপনি জানেন কি? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আমার বাড়ির সিন্ধুকে একটা মূল্যবান পাথরের শিব মূর্তি ছিল। ওটা ছিল আমার ঠাকুরদার সম্পত্তি। হ্যাঁ, আপনার ঠাকুরদাদা ছিলেন চণ্ডীপুর স্টেটের রাজার গৃহ চিকিৎসক। রাজাকে একবার দুরারোগ্য ব্যাধির হাত থেকে বাঁচিয়েছিলেন বলে রাজা খুশি হয়ে তাকে এই মহামূল্যবান শিব মূর্তিটি উপহার দেন। ঠিক বলিনি? আশ্চর্য ব্যাপার, আমরা এই শিব মূর্তির হারানোর কোনো কিনারাই করতে পারিনি, এমনকি পুলিশও পারেনি। সেই মহামূল্যবান পাথরের শিব মূর্তিটা কিন্তু আমার ছেলের কাছেই রয়ে যায়। সেটা সে হাতছাড়া করতে চায় না। শেষটায় আমি ছেলের অবস্থা জানতে পেরে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তার দেনা শোধের ব্যবস্থা করি। সেই মূর্তি কি এখনো আপনার ছেলের কাছেই আছে? হ্যাঁ, কিন্তু সেটা সে আপনাকে ফেরত দিতে চায়। এখন ওই মূর্তির শখ ওর মিটে গেছে। সে এটাকে আপনার হাতে দিয়ে কলঙ্কের হাত থেকে রেহাই পেতে চায়। তাছাড়া আপনার ছেলের মনেও একটা গ্লানি রয়েছে, সেটাও তো দূর করা দরকার। তার নাম যেন কি বললেন? শ্রীপতি। আর আপনার নাম গণপতি। আপনার ছেলে আসছে সেটা ফেরত দিতে এখন? এখন এখন সে রওনা হয়ে গেছে। আপনার বাড়ি পৌঁছে সেটা আপনার হাতে তুলে দিতে চায়। দেখুন তো কলিং বেলটা বাজছে কিনা। হ্যাঁ, কলিং বেলের আওয়াজ পাচ্ছি। ঠিক আছে, আমি এখন রাখছি। গুড নাইট। তুমি শ্রীপতি। এটা অনেক দিন থেকেই আমার কাছে ছিল। আজ আমি ঋণমুক্ত হলাম। আপনার ছেলেকে বলবেন আমি এসেছিলাম। তুমি
সোম, শ্রীপতি সোম, গণপতি সোম, শ্রীপতি গণ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি রে। তুই ঘুমিয়ে পড়েছিস নাকি? হ্যাঁ বলছি, আমাকে একটা কথা বলবি ভাই, এক্ষুনি। তুই বলছিলি না দিন কতক আগে টালা ব্রিজের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে? হ্যাঁ, সেই তুই বলছিলি না ওই অ্যাক্সিডেন্টে বাবা ছেলে মারা যায়, তাদের নাম যেন কি বলেছিলি? গণপতি সোম, শ্রীপতি সোম। বাহ, এ তো সোনায় সোহাগা মশাই। প্রত্যেকটা গুঁড়ির কত দাম হবে জানেন? এত গাছ। শুনুন শুনুন, মালিকের সঙ্গে কথা বলুন। কে? আকবর আলী? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা দাম দেখুন তো, মোটামুটি একটা ভালো দাম দেখুন। এই সব কটা গাছ, উফ, প্রত্যেকটা গুঁড়ির যা দাম হবে না। আপনি একটা কাজ করুন, ওই আকবর বাবু না কি বলছেন, হ্যাঁ, ওনার সাথে আমার ইমিডিয়েটলি দেখা করবার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আর একটা কথা, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি আকবর বাবুর বাড়ি জানেন না কোথায়? ও আচ্ছা, আকবর আলী বলে খোঁজ নেবো তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার সাথে আমার কথা হলো সেদিন বাগানে, কিন্তু আপনার বাড়িটা তো চিনতাম না। আপনার বাড়িটা খুঁজে পেতে বেশ কষ্ট হলো। জিজ্ঞাসা করলাম অনেককে, সবাই বললো আকবর আলী বলে এখানে কেউ থাকেই না। আসলে গাছপালা নিয়েই থাকি তো, বন্ধু বলুন প্রতিবেশী বলুন, সবই ওই গাছগুলো। তাহলে আপনার বাড়িটা কোথায়? গাছপালাগুলোকে জিজ্ঞাসা করলে ভালো হতো বলুন। ওই ধান ক্ষেতের পাশেই 2 থেকে 3 বিঘায় আমার বাগান। সই করেছেন তো? আচ্ছা ঠিক আছে। গাছগুলোকে আমি নিজের হাতেই লাগিয়েছিলাম, আমার সন্তানের মতন। কিন্তু আমার কিছু করার নেই। আকবর বাবু, গাছগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ভালোই নিয়েছেন। গাছপালা রেখে লাভ কি? এই দুর্মূল্যের বাজারে ফ্রিতে অক্সিজেন নিয়ে কিছু কি লাভ আছে? জানেন, গাছেরা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। গাছ বিশ্বাসঘাতকতা কি করে করবে? লোকে তো বলে গাছ মানুষের বন্ধু মশাই। আমি গাছগুলো টাকার জন্য বিক্রি করে দিচ্ছি, এটা আপনাকে কে বলল? টাকার জন্য নয়, তাহলে কিসের জন্য? আমার গাছগুলির একটি বিশেষত্ব আছে। আমি একটি বিশেষ প্রকার সার তৈরি করি আমার গাছগুলোর জন্য, কিছু বিশেষ উপকরণ দিয়ে। কিন্তু জানেন, ওরই মধ্যে আর একটি উপকরণ আমি কিছুতেই যোগান দিতে পারছিলাম না। কেন, কি কি দিয়ে আপনি সার বানান? আর ওই বিশেষ উপকরণটা কি, যেটা পাচ্ছেন না বলে আপনি গাছগুলো বিক্রি করে দিচ্ছেন? সার তৈরির সব উপকরণগুলো আমার বাগানে আছে, ওই একটি মাত্র বাদ দিয়ে।
ওটা না পেলে আমার গাছ পুষ্টি পাবে না। আচ্ছা, ওগুলো একবার দেখানো যায়? আমার জানতে খুব কৌতূহল হচ্ছে। বাগানটা তো আর থাকবে না, তো একবার দেখেই নি জিনিসগুলো। আপনি দেখবেন আমার বাগানেই আছে, খুব সূক্ষ্ম, অতি ছোট। ছোট, সূক্ষ্ম, সেগুলো দিয়ে সার হবে? খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। চলুন চলুন না, যাই আপনার বাগানে গিয়ে দেখবো। এই এখন অন্ধকারে যাবেন? চলুন না, আমার কাছে টর্চ আছে। ব্যাপারটা না দেখলে আমি ঠিক শান্তি পাচ্ছি না। কই, আপনার সার তৈরির বাকি উপকরণগুলো কোথায়? কেন, বাকি উপকরণগুলো দেখতে পাচ্ছেন না কেন? এখানেই তো আছে। কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আসুন আসুন আসুন, এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন না? কই, এখানে সারের তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি অদৃশ্য জিনিস দিয়ে সার বানান নাকি মশাই? আচ্ছা আচ্ছা, এখানে কিছু পেলেন না তো? চলুন আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, দেখুন তো শুনতে পান কিনা। কি জিনিস? চলুন না। দেখুন তো এখানে কিছু শুনতে পাচ্ছেন কিনা। এখানে কান রেখে আমি কি শুনবো? আপনি কি গাছপালার সঙ্গে পাগল হয়ে গেছেন নাকি? শুনে দেখুন না, দেখবেন সুন্দর লাগবে। শুনুন না, নিশ্চয়ই শুনতে পাবেন। আরে আকবর বাবু, আপনার পাগলামিটা থামান না। আপনার সার তৈরির উপকরণগুলো দেখান না। আচ্ছা আচ্ছা, আপনি সার তৈরির উপকরণ দেখবেন তো? দেখুন দেখুন, এখানে কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন, লাল লাল কিছু দেখতে পাচ্ছেন না? লাল লাল? হ্যাঁ। লাল লাল কি বলছেন পাগলের মতো, বলুন তো। বুঝতে পারছেন আমার গাছের সারগুলো আমি কি দিয়ে করি? আপনাদের রক্ত থেকেই তো আমার গাছ পুষ্টি নেয়। ভালো থাক, সুস্থ থাক, ভয় পাস না। মানুষ রূপী
জল্লাদের হাত থেকে তো আমাকেই তোদের রক্ষা করতে হবে।